এইমাত্র পাওয়া খুশির খবর। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 মাস মহিমান্বিত রমজানের পর চরম আনন্দের মুহূর্ত ঈদুল ফিতর। আর সেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার বড় ঘোষণা দিল সৌদি সরকার ও তাদের চাঁদ দেখা কমিটি। যে ঘোষণাটির জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অসংখ্য দেশের মানুষেরা অধীর আগ্রহে বসে আছেন। আর সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সৌদি সরকার সেই সুসংবাদটি ঘোষণা দিল। তবে সৌদি আরব সরকার ও তাদের চাঁদ দেখা কমিটি কি এমন তথ্য দিল ঈদের চাঁদকে কেন্দ্র করে? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি ঈদের নামাজকে পছন্দ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখুন আমিন। বন্ধুরা, প্রত্যেক বছরের ন্যায় এবছরও 2024 সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অসংখ্য মুসলিম দেশ সৌদি আরবের দিকে মুখ তুলে রয়েছে। তারা কবে সিদ্ধান্ত দিবে আর কবে তারা ঈদ উদযাপন করবে। কিন্তু এবার সৌদি সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করলো যে সিদ্ধান্ত শুনে বাকি মুসলিম দেশ চাতক পাখির মতো গভীর দৃষ্টিতে দেশটির দিকে তাকিয়ে রইল। তবে হ্যাঁ, দেশটি যে সিদ্ধান্ত নিবে বাকি সব দেশ সেই সিদ্ধান্ততে অটুট থাকবে। এমনকি অনেক মুসলিমরা এটা মনে করে বসেছিল যে কবে সৌদি সরকার নির্দেশনা দিবে আর কবে তারা ঈদ উদযাপন করবে। তবে এবার সৌদি আরব সকলের চিন্তা, পেরেশানি, ধৈর্য শেষ করে এবার এমন একটি সংবাদ প্রচার করলো যা শুনে মুসলিমদের হৃদয়ে খুশি বন্যা বয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যে খবরটি শোনার জন্য ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এমনকি বাংলাদেশ অপেক্ষায় ছিল, সেই সংবাদ প্রকাশ করল সৌদি আরব। বন্ধুরা, আমরা সকলেই জানি সৌদি আরব সহ তার আশপাশের দেশগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে একদিন আগে ঈদ পালন করে থাকে। আর তাদের দেখা দেখি আমরা আমাদের দেশে একদিন পরেই ঈদ উদযাপন করি। অর্থাৎ সৌদি আরবে যদি 30টা রোজা হয় তাহলে আমরাও 30টা রোজা পালন করে ঈদের আনন্দ উদযাপন করি। সৌদি আরবে 2024 সালে 10ই মার্চ 1845 হিজরি সনে রমজানের মাসে চাঁদ দেখা যায়। 11 মার্চ থেকে শুরু হয় রোজা। 2023 সালে সৌদিতে রমজান মাস 29টি হয়েছিল, অর্থাৎ 29টি রোজা হয়েছিল। তবে বিশ্বের আরও কিছু দেশে 30টি রোজা হয়েছিল। ইসলামের দৃষ্টিকোণ হওয়ার সঙ্গে সঙ্গে সৌদিতে চাঁদ দেখা নিয়ে বেশ আগ্রহী বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুসলমানরা। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে তারা অনেকটা নিশ্চিত হয়ে যান যে পরের দিন তাদের দেশে ঈদ। তবে পবিত্র রমজান মাস এবার 30 দিন স্থায়ী হতে পারে। সেই হিসাবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে আগামী 10 এপ্রিল। জ্যোতিষী বিজ্ঞানীদের বরাত দিয়ে এই তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে এবছর বাংলাদেশে রমজান মাস 30 দিনের হতে পারে। তবে পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার পাকিস্তানে নাকি রোজা 29টি হতে পারে। তবে যাই হোক, যদি এবছরও 30টি রমজান হয় তাহলে আমরা মনে করব আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আমাদের উপরে যে আরও একটি দিন আমরা আল্লাহর রহমত এবং বরকতে পেলাম।